আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে বট নিয়েছি। আজকে বট রান্না করব। আমি কিভাবে বট রান্না করি সেটাই আপনাদের শেয়ার করব, দেখাবো। আমি এখানে একটু তেলের পরিমাণটা বেশি করে দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করব বট। আমি আলু দিব বটের মধ্যে, কিন্তু আলুটা পরে দিব, আগে বটটা ভেজে নিব, গরুর বট। এখানে আমি এই গরুর বটটা ভালো করে ক্লিন করে সিদ্ধ করে রেখেছি। এখন এই তেলের মধ্যে একটু ভেজে নিব। আমি কিভাবে আমার রান্নাগুলা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। যে বটটা আমি এখন বেশ কিছুক্ষণ তেলে ভাজবো। আমি এখানে গরুর ভুঁড়িটা কিংবা বট ভালো করে ভুজে নিয়েছি। এখন আমি যে এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি যতটুকু বট নিয়েছি অতটুকু পরিমাণে আলু নিয়েছি। আলুটা বটের মধ্যে দিলে বেশ ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু বটের মধ্যে আলু দিয়ে বট রান্না করলে খুব মজা লাগে খেতে, ভাজা ভাজা করে রান্না করলে। আর এমনিতেও আমাদের ঘরে অনেক আলু খাওয়া হয়, আলুটা সবাই পছন্দ করে, এই জন্য আমি সম পরিমাণে আলু দিয়েছি কেটে। এই আলুটা বটের সাথে ভাজবো। বটটাতে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে পেঁয়াজ আর গরম মশলা আছে। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আছে। এটাও আমি একসাথে পেঁয়াজ আর বটের সাথে ভেজে নিব। এই বটটা আমাদের খুব পছন্দ, অনেক পছন্দ করি এই বটটা আমরা। আমার মনে হয় যে সবাই কম বেশি এই বটটা খুব পছন্দ করে। আমি এই বটটা প্রায় প্রায় রান্না করি, অবশ্য শেয়ার করা হয়নি কখনো। এখন আমি বটের মশলাটা রেডি করে নিব, এটা ভাজতে ভাজতে। আমি অনেকক্ষণ সময় ধরে বট আর আলুটা ভেজে নিয়েছি। আর এখানে একটা মশলা রেডি করেছি। মাংসের মধ্যে যে আমরা মশলাটা দিয়ে থাকি, সব গুঁড়া মশলা, বাটা মশলাগুলো সব আমি পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। আমি এখানে আর কোনো এক্সট্রা পানি দিব না। এই পানির মধ্যে আমার বট আলু সবটা সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা করে ফেলবো। এখানে কোনো আর পানি দিব না আমি। এই মশলা কষানোর মধ্যে যতটুকু পানি দিয়েছি এর মধ্যে আমি কষাতে কষাতে এটা ভাজা ভাজা করে ফেলবো। এখানে আমার বট রান্না করা হয়ে গেছে। বটটা আমি ভালো করে ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি। কালারটা অনেক সুন্দর আসছে। এই বট ভাজা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। এক এক জনের রান্নার ধরন এক এক রকম। আমার রান্নাগুলো আমি শেয়ার করি, আমি কিভাবে আমার রান্নাগুলা করি। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।